হ্যালো বন্ধুরা, আজকে রেসিপি হলো আমার ইলিশ মাছ দিয়ে পুঁই শাক। লাগছে আমার পুঁই শাক কেটে রেখেছি আগে থেকে, ডাঁটাটা মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এরকম করে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এই যে পটল, কুমড়ো, আলু আর মাছটা আমি ভেজে রেখেছি। লাগছে আমার এই যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, পাঁচফোড়ন আর লবণ। আমি কড়াটা চাপিয়ে রেখেছি উনুনে, আমার কড়াটা গরমই হয়ে গেছে। দেবো অল্প তেল, দিলাম তেল, তেল আমার গরম হয়ে এসছে। দেবো পাঁচফোড়ন, পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পুঁই ডাঁটা, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি দিয়ে দিলাম, দিয়ে দিলাম কুমড়ো কেটে রেখেছি আমার থেকে। দেবো অল্প হলুদ, কেটে রাখা পটলটা দিয়ে দেবো, পটলটা দিয়ে ভাজবো। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ আদা বাটা, দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ, দেবো চিনি, স্বাদ মতন লবণ, অল্প একটুখানি জল দিয়ে নাড়ব। আমি আর একটুখানি জিরে গুঁড়ো দেবো, সঙ্গে এক কাঁচা লঙ্কা দেবো, চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা। দিয়ে দেবো এই পুঁই শাকটা। পুঁই শাকটা বন্ধুরা আমি আগে দিই, নাহলে ওই জল ছেড়ে দেয় তো মশলাটা কষা হতো না, ওই জন্য আমি সবার লাস্টে দিলাম পুঁই শাক। এভাবে একটু কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমি এই বাটির হাফ বাটির মতন জল দেবো। এটা আমি সেদ্ধ হতে দেবো 10 মিনিটের মতন। গ্যাসটা একদম কমিয়ে রাখবো। আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা মাছ। আমি মাছটা বেশি ভাঙবো না, হ্যাঁ, একটু একটু এরকম করে ভেঙে দেবো, বাস, বেশি ভাঙবো না, নাহলে গুঁড়ো হয়ে গেলে এবার কাঁটা বেশি তো। অল্প একটু জল দিয়ে দেবো, 2 মিনিটের মতন ছেড়ে দেবো। 2 মিনিটের পর আমি অন্য একটা পাত্রে ঢেলে দেবো। বন্ধুরা, বৃষ্টি হচ্ছে খুব জোরে আজকে। আমার ইলিশ মাছের মাথা রেসিপিটা রেডি হয়ে গেছে, আপনারা একবার ট্রাই করতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।